নমস্কার দর্শক বন্ধুরা। তো আজকে থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন যে কোন কয়েনগুলো নিয়ে আলোচনা করতে চলেছে এবং কি কি দাম। একটা 2 টাকার কয়েন এই যে দেখতে পাচ্ছেন সামনে সাজানো রয়েছে। তো এই কয়েনগুলি কিরম কি দাম হতে পারে এবং দেখেছেন 2000 থেকে আরম্ভ করে আপ টু 30,000 টাকা পর্যন্ত দাম হতে পারে। তার কোন কোন কয়েনগুলি 30,000 টাকা দাম সেগুলো জানতে গেলে আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে, তাহলেই আপনারা জানতে পারবেন। না তো আপনারা কি করবেন, জিজ্ঞাসা করবেন আর আমার কাছে নিয়ে ওই কমন কয়েনগুলো নিয়ে চলে আসবেন। নিয়ে এসে এবার বলবেন দাদা দেখুন তো এর মধ্যে কোনটা কমন কোনটা রেয়ার। তো এইভাবে আমরা করতে পারবো না। আপনারা ভালো করে ভিডিওটা দেখুন। ভিডিও যদি ভালোভাবে দেখতে পারেন তাহলে কিন্তু অনায়াসেই আপনারা দামে কয়েন বিক্রি করতে পারবেন। তা চলুন বন্ধু, সময় নষ্ট না করে আজকে দেখে নিই কোন কয়েনটি রিয়ার কয়েন এবং কেন রিয়ার হয়েছে তার সম্বন্ধে আজকে সবকটাই বলবো। আর ধৈর্য ধরে দেখতে থাকুন পুরো ভিডিওটা, স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু কোনোটাই দেখতে পাবেন না। তো তার আগে যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন বন্ধুদের বলবো তারা অবশ্যই যেন সাবস্ক্রাইব করুক। এবং পুরাতন বন্ধু যারা রয়েছে তারা কিন্তু অলরেডি আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা প্রত্যেকেই যেন আমার একটু লাইক করে দেন, তাহলে কিন্তু আমাদের মোটিভেশনটা আরও বাড়বে। তো যাই হোক, আজকে যে কয়েনগুলো নিয়ে আলোচনা করব সেটা নিয়ে আমি আগে কয়েকটা কথা বলে নিই, তারপর জানতে থাকুন, দেখতে থাকুন। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এই একটি হাতে কয়েন দেখতে পাচ্ছেন, দেখুন। তো কয়েনটি এখানে নিই তাহলে বুঝতে পারবেন। দেখুন এটা 2016, 17, এরকম 15 এই যে কয়েনগুলো বার হয়েছে দেখুন, এই কন্ডিশান কিন্তু এক্সট্রা ফাইন কন্ডিশানে রয়েছে, ঠিক আছে। তো এই কয়েনগুলি দেখুন 15 কয়েন। তো আমি কথা বলবো এই নর্মাল কয়েনের জন্য বলছি না। নর্মাল কয়েনগুলো এখন বর্তমান মূল্য কিন্তু ইএনসি কন্ডিশানে ওই 10 থেকে 15 টাকার মধ্যে দাম হয়ে থাকে। তো কমন কয়েনগুলো নিয়ে বলছি না, যেটা রেয়ার কয়েন সেটা সম্বন্ধে আমি আজকে আলোচনা করব। তো আমার হাতে দেখতে পাচ্ছেন, আগে দেখে নিন যে এই কয়েনটি, এই যে 2017 সালের যে কয়েনটি দেখতে পাচ্ছেন, এই যে 17 সাল। তো 17 সালের দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার ডিজাইন কীভাবে রয়েছে, ফ্লাওয়ার রয়েছে মানে পদ্মের চিহ্ন দুদিকে, এবং রুপিস সিম্বল ওপর রয়েছে, মাঝখানে 2 লেখার ডিনোমিনেশনটা, আর তলায় দেখছেন সাল রয়েছে 2017 ক্যালকাটা মিন্টের কয়েন দেখতে পাচ্ছেন। তো এরপরে আপনার পিছনটাও দেখুন, যে ভালো করে লক্ষ্য করুন, হ্যাঁ, কিন্তু না তো বুঝতে পারবেন না। তো এই যে কয়েনগুলি দেখতে পাচ্ছেন, এই যে ভারত এবং ইন্ডিয়া লেখা, যে লেখাটি সত্যময় জয়তে, আর লায়নের চিহ্নটা দেখুন, লায়নের যে চিহ্ন ফ্যাট লায়ন রয়েছে দেখুন, পেটটা বেশ চওড়া দেখতে পাচ্ছেন, আর লাইনের যে বডির যে চিহ্নগুলি সেটা লম্বা লম্বা লাইন টানা রয়েছে। 2017 সালের দেখুন, 2017 সালের 2017 সালের এটা কিন্তু আপনার এই লাইনটি ইউজ করা হয়েছে। কত সাল থেকে চালু হয়েছে? 2011 থেকে 2017 পর্যন্ত, 2011 থেকে 2017 পর্যন্ত। তো এই 17 পর্যন্ত এই লাইনটি ইউজ করা হয়েছে। এই লাইনটি দেখুন, ভালো করে লক্ষ্য করে নিন, এই লাইনটা বুঝতে পারছেন, এই লাইনটি ইউজ করা হয়েছে। তো এবার ওই লাইনের যদি আমি পরিষ্কার একটু দেখি, ছবি দেখি, তাহলে দেখুন ওটা 17 কয়েন। এই কয়েনটি দেখুন, দেখুন লাইনটি দেখুন, লম্বা লম্বা, এই যে চেস্টের যে ছবিটা রয়েছে, চেস্টের ছবি, লম্বা লম্বা লাইন রয়েছে। এটা 2017 সালের যে কয়েনটি আছে, সেই 2017 সালের কয়েনটির মধ্যে এটা রয়েছে, এই 2017 সালে, বুঝতে পারছেন, 2017। আর এবার 18 সালে যেটা, 19 সালে যেটা বার হয়েছে সেটাও দেখুন। এই যে 18 সাল, এটা 18 সাল দেখতে পাচ্ছেন, এইটি 18 সাল, আমি পরিষ্কার করে দেখি, এটা 18 সালের দেখছেন, বোম্বে মিন্টের কয়েন দেখতে পাচ্ছেন। তো একটি লাইনের চেস্টের যে চিহ্নটা দেখুন, বডির যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, দেখুন খাঁচ কাটা রয়েছে, বুঝতে পারছেন। লাইনের যে চিহ্নটা সেটা কিন্তু খাঁচ কাটা রয়েছে। আরেকটা কয়েন দেখাই 2018 সালের, দেখুন এই খাঁচ কাটা অংশ রয়েছে, এই যে খাঁচ কাটা। তাহলে 17 লাইন কোনটি? 17 লাইন, সরি, এই যে 17 লাইনটি যেটি হচ্ছে এইটি, আর 18 লাইন হচ্ছে এটি। 17 লাইন এটি, 18 লাইন এটি। এখন আপনাকে করতে হবে কি,
দেখতে হবে যে 17 সালের যে কয়েনটি আছে, 17 সালের যে কয়েনটি, এই যে 17 সালের কয়েনটি দেখুন, 17 সালের কয়েনের মধ্যে যে 17 সালের যে কয়েনটি দেখতে পাচ্ছেন, একটু হাটিয়ে দিই, তো এই 17 সালের কয়েনটি, 17 সালের কয়েন রয়েছে, ছবিটি হচ্ছে এই লাইনটি, এই লাইনটি 17 সাল, ভালো করে লক্ষ্য করুন, বুঝবেন, ভুল বুঝবেন না। 17 সালের লাইন হচ্ছে এইটি, ঠিক আছে, ভালো করে দেখুন। 18 সালের লাইন হচ্ছে, 18 সালের লাইন হচ্ছে এটি। তাহলে এটার মিউল হয়েছিল, মিউল হইতে বলতে কি, 17 সালের লাইনের মধ্যে যদি এই 17 সালের লাইনের মধ্যে এইটা হতে হবে, এই লাইনটা দেখুন ভালো করে, 17 সাল এদিকে থাকবে, 17 সাল এদিকে, আর এদিকে হতে হবে লাইনের চিহ্নটাই এইটা, বুঝতে পেরেছেন? তাহলে কিন্তু এটা রেয়ার কয়েনের মধ্যে পড়ছে। মিউল কয়েন 17 সালের মধ্যে যদি এটা হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা মিউল কয়েন, এবং এটা 4টে মিনিট থেকেই ছাপানো হয়েছে। তো 4টে মিনিটের মধ্যে হায়দ্রাবাদ এবং নয়ডা, হায়দ্রাবাদ কী চিহ্ন আপনারা জানেন, সালের তলায় যদি স্টার হয়, অথবা যদি গোল ডট, গোল ডট, গোল ডট হয়, তাহলে কিন্তু এই কয়েনটি 17 সালের এই যে কয়েনটি দেখতে পাচ্ছেন, এই কয়েনটি ম্যাক্সিমাম ভ্যালু আপনি 5000 পর্যন্ত পেতে পারেন ইউএনসি কন্ডিশানে। ইউএনসি কন্ডিশান মনে বলুন, আমার কাছে এটা রয়েছে দেখুন, ইউএনসি কন্ডিশান, চকচকে দেখছি, এটাও চকচকে কন্ডিশান, দেখুন চকচকে কন্ডিশান, এটা ভেরি ফাইন কন্ডিশান, এটা হচ্ছে এক্সট্রা ফাইন কন্ডিশান যেটা দেখতে পাচ্ছেন। আর ইউএনসি বলতে যেটা বোঝাই, আপনারা ইউএনসি অনেকেই বলেন যে চকচকে কন্ডিশান, চকচকে বলতে এইটা দেখুন, দেখুন এর কালারটা দেখুন, বুঝতে পারছেন? এই হচ্ছে ইউএনসি কন্ডিশান, মানে মিরর মিরর ফিনিশ যেটা হয়, এই রকম ফিনিশ। এর আগে যেটা দেখালাম সেটা এক্সট্রা ফাইন কন্ডিশান, আমার হাতে যেটা রয়েছে ভেরি ফাইন কন্ডিশান। তো কন্ডিশানের ওপর ডিপেন্ড করবে, আমি যদি ইউএনসি কন্ডিশানে পান 4 থেকে 5000 টাকা, এই কয়েনটি 2017 সালের নয়ডা মিন্ট অথবা হায়দ্রাবাদ মিন্ট, এই দুটো যদি পান, তাহলে কিন্তু এই দুটো রেয়ার কয়েন। আর যদি ক্যালকাটা মিন্টের পান, এই যে কয়েন 17-র মধ্যে যদি ক্যালকাটা মিন্ট যদি পান, ক্যালকাটা মিন্ট কিংবা বোম্বে মিন্ট, ক্যালকাটা মিন্ট অথবা বোম্বে মিন্ট যদি পান, তাহলে 2017 সালের তলায় থাকবে হচ্ছে কোনো চিহ্ন থাকবে না, অথবা ডায়মন্ড চিহ্ন যদি থাকে, সেই কয়েনটি মূল্য 20,000 থেকে 30,000 টাকা পর্যন্ত বিক্রি হয় ইউএনসি কন্ডিশানে। ইউএনসি কন্ডিশানে 20 থেকে 30,000 টাকা বিক্রি হবে বন্ধুরা। এরপরে একটা কয়েনের সম্বন্ধে বলবো, আরেকটি মিউল কয়েন সম্বন্ধে বলবো, যেটি হচ্ছে 2018 দেখতে পাচ্ছেন, এটা 2018। তো এটার হচ্ছে দেখুন লাইনটা হচ্ছে যেটা আগে বললাম যে খাঁজ কাটা টাইপের লাইন রয়েছে। তো 2018-র মধ্যে যদি এই লাইনটা হয়, এই লাইনটা হতে হবে 2018 সাল এইটা, আর পিছনে হতে হবে এই লাইনটা, যদি হয় তাহলে এই লাইনটার ইউএনসি কন্ডিশানে 100 থেকে 150 টাকা দাম আপনারা বিক্রি করতে পারবেন। এরপরে আরেকটি মিউল সম্বন্ধে বলবো, সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার বইতে দেওয়া রয়েছে, দেখুন এই যে হস্তমুদ্রা যে 2 টাকার কয়েনটি, তো হস্তমুদ্রার 2 টাকার কয়েনটি, তো এটি দেখুন 2007 থেকে 2011 পর্যন্ত ইস্যু হয়েছিল। এই ম্যাক্সিমাম কয়েন কিন্তু হায়দ্রাবাদ, ক্যালকাটা, বোম্বে, নয়ডা এই 4টে মিনিট থেকে বার হয়েছিল। তা কিছু কয়েন কিন্তু হায়দ্রাবাদ এবং নয়ডা মিন্ট, দেখুন 2011 সালে হায়দ্রাবাদ এবং নয়ডা মিন্ট থেকে ছাপানো হয়েছিল। তো এই কয়েনের মধ্যে এই যে 2011 সালের মধ্যে একটা মিউল কয়েন বার হয়, সেটা হচ্ছে এই যে কয়েনটি দেখতে পাচ্ছেন 2 টাকার কয়েনটি, এই যে কয়েনটি, এও দেখুন 2011 সালে ছাপানো হয়েছে, দেখতে পাচ্ছেন।
তো এই দুটো এর মধ্যে 2011 সালের মধ্যে হায়দ্রাবাদ এবং নয়ডা মিন্টের মধ্যে হায়দ্রাবাদ এবং নয়ডা মিন্টের মধ্যে এই কয়েনটি মিউল হয় কীভাবে হয়েছে? তাহলে একই সালের জন্য 2011 সালের আর 2011 সালে এই ফ্লাওয়ার ডিজাইনটা বার হয়েছে, এই ডিজাইনটাও বার হয়েছে, আর এই ডিজাইনটাও বার হয়েছে। মানে এই হস্তমুদ্রার পয়েন্ট কী হয়েছিল কি, এই হস্তমুদ্রা কয়েনের মধ্যে যদি এই 2 টাকার মিউল, যে 2 টাকার যে কয়েনটি 2011 সালের, এইটি ডাইসটা এখানে ছেপে গেছে। তার মানে অশোক স্তম্ভের জায়গায় এই যে অশোক স্তম্ভ দেখছেন, অশোক স্তম্ভ দেখতে পাচ্ছেন, একটা লাইন দেওয়া, মাঝখানে অশোক স্তম্ভ, ভারত ইন্ডিয়া লেখা, এইটা লেখা, এইটার মধ্যে এই ডাইসটি যদি 1 টাকার ডাইসটি বসানো হয়, দেখতে পাচ্ছেন এইটা যদি হয়, তো এইটা হচ্ছে 27 মিলিমিটারের কয়েন, 27 মিলিমিটার ডায়ামিটার, এটা দেখুন 27 মিলিমিটার ডায়ামিটার, আর এটা হচ্ছে 25 মিলিমিটার ডায়ামিটার, 25 মিলিমিটারের তো এইটা যদি যখন মিউল হয়েছে, তার মানে এই ধরনের যদি হয়, সামনে থাকবে কিন্তু এই চিহ্নটি, আর পিছনে হচ্ছে এই অশোক স্তম্ভের পিছনে এই যে লাইনটি হচ্ছে, এই লাইনটি বার হয়েছে, বিগ লাইন। দেখুন অরিজিনাল কিন্তু এই লাইন, বিগ লাইনটা এটা হতে হবে, এই লাইনটা, এবং কিনারাগুলো অনেক মোটা হবে। এই কয়েন আমাদের যদি কয়েন, স্টিলের কয়েন থাকে, অনেকের কাছে বন্ধুরা কয়েন থাকে, স্টিলের কয়েন থাকে, কিন্তু তারা ভালো করে লক্ষ্য করে না এবং ভালোভাবে তারা চেকিং করে না। চেকিং করার পরে কি হয়, ওর মধ্যে যে কোনো কিছু যদি লাইন ভ্যারাইটি বা এজ ভ্যারাইটি দেখা যাচ্ছে, আমি এই কয়েনটি দেখাতে চাইছি, সেটা দেখুন প্লেন এজ, আর এটা দেখুন সিকিউরিটি এজ, রেড এজ কয়েন, দেখুন দেখতে পাচ্ছেন, বা মিলেট এজ তৈরি হয়। এখন বর্তমানে এই কয়েনটি যেটা বলবো, এর ভ্যালুয়েশন বলবো, তো এই কয়েনটি যদি এই কন্ডিশানে থাকে, ইউএনসি কন্ডিশানে যদি পান, এই কয়েনটি যদি থান ইউএনসি কন্ডিশানে 5 থেকে 6,000 টাকা আপনারা বিক্রি করতে পারবেন। 5 থেকে 6,000 টাকা, ভালো করে শুনুন, 5 থেকে 6,000 টাকা আরামসেই বিক্রি করতে, যদি ইউএনসি কন্ডিশান থাকে। আপনারা যদি আমার যে হাতে দেখতে পাচ্ছেন এটা কন্ডিশান, খারাপ কন্ডিশান, দেখতে পাচ্ছেন শালটাও পরিষ্কার না, লাইন ছবিগুলো অস্পষ্ট হয়ে গেছে, তো এই ধরনের কয়েন আনলে হবে না, আপনাকে আনতে হবে এই ধরনের চকচকে কয়েন কন্ডিশন হলে, তবেই আপনারা দাম পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার যে আগের যে ভিডিওটি আছে সেটি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর দেখতে থাকুন। আপনারা যারা আমার এখানে আসতে চান অবশ্যই আসতে পারেন। আমার এখানে আসার জন্য আপনি আগের দিন রাত্রে 8টা থেকে 10টার মধ্যে ফোন করে নেবেন, আর অ্যাড্রেসটা আমার ভিডিও শেষে আসতে দেওয়া রইল। অ্যাড্রেসটা আমরা ওখান থেকে কালেকশান করে নিতে পারেন, বা আমাকে রাত্রে ফোন করে জেনে নিতে পারেন কীভাবে আসবেন, সেটা আপনারা জেনে নিতে পারেন। তো ভিডিওটি আপনারা কেমন দেখলেন অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।